বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। বন্ধুরা, আজকে যে টপিকটা নিয়ে ভিডিও করছি, তোমরা প্রতিদিনই ভিডিও আপলোড করছো কিন্তু সেই ভিডিওতে কেউ ক্লিক করছে না। তার কারণ একটি, তোমরা ভিডিওর মধ্যে থাম্বনেল সেট করতে পারছো না। আজকে দেখিয়ে দিব তোমরা কিভাবে ভিডিওর মধ্যে থাম্বনেল সেট করবে, কিভাবে থাম্বনেল তৈরি করবে, সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেবো মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে বলেছি, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক দিতে বলবে না। সম্পূর্ণ মোবাইল স্ক্রিনে দেখিয়ে দেবো আর সম্পূর্ণ ভিডিওটা দেখবে। মূল ভিডিওতে যাওয়া যাক। বন্ধুরা, মূল স্ক্রিনে এসে পড়লাম। দেখো, মূল স্ক্রিনে যে অ্যাপটি দেখতে পাচ্ছ, পিক্সেল ল্যাব অ্যাপস। তোমরা এই অ্যাপসটি গুগল প্লে থেকে ডাউনলোড করবা। এই অ্যাপসটির লোক দেখে এখানে দেখো পিক্সেল ল্যাব লেখা আছে। তোমরা যদি এটাকে গুগল প্লে স্টোরে সার্চ দাও তাহলে কিন্তু তোমরা এই অ্যাপটি পেয়ে যাবা। এটা কিন্তু সব ডিভাইসে কাজ করবে। তোমরা এই অ্যাপটি গুগল প্লে থেকে ডাউনলোড করে নেবা। এই অ্যাপ থেকে তোমরা খুব সহজেই তোমরা ইউটিউব থাম্বনেল, ফেসবুক থাম্বনেল, অনেকগুলো থাম্বনেল তোমরা এখান থেকে তৈরি করবা। আমি আজকে দেখিয়ে দেবো তোমরা কিভাবে ইউটিউব থাম্বনেল তৈরি করবে। তারপরে এই অ্যাপসটা ওপেন করবা। তারপরে দেখো যে উপরে দেখো থ্রি লাইন একটি অপশন আছে, যে উপরে যে এখানে ক্লিক করো। তারপরে দেখো ইমেজ সাইজ, এখানে ক্লিক করবে। তারপরে এখানে সাইজ নিতে হবে। তারপরে দেখো যে কাস্টম এই অ্যারো আইকনে ক্লিক করবে। তারপরে দেখো যে ইউটিউব থাম্বনেল, এখানে ক্লিক করবে, ঠিক আছে। তারপর দিয়ে ওকে দিবে। তারপরে দেখো ইউটিউব থাম্বনেল হয়ে যাবে। তারপরে যে এখানে ক্লিক করবে, যে এখানে টাচ করে যে ডিলিট করে দেবে, ঠিক আছে। তোমরা এখান থেকে তোমরা অনেকগুলো কালার নিতে পারবে, ঠিক আছে। যেমন যে তোমরা এখান থেকে এটাতে টাচ করো, এটাতে। তারপরে দেখো ঠিক আছে, এই দেখো ইমেজ নামে একটু সিলেক্ট করো। তারপরে দেখো অনেক কালার নিতে হবে তোমরা এখান থেকে। তোমরা যদি এখান থেকে কালার না নিতে চাও তাহলে কি করবে, দেখো তোমরা যদি এখান থেকে কালার না নিতে চাও তাহলে তোমরা তোমাদের ইয়ার থেকে গ্যালারি থেকে নিতে হবে। তোমরা যদি গ্যালারি থেকে তোমরা যদি থাম্বনেল ডাউনলোড করে থাকো তাহলে এই যে প্লাস এখানে ক্লিক করবে। তারপরে গ্যালারি এখানে ক্লিক করবে। আমি থাম্বনেল ডাউনলোড করে রেখেছি আমার মতো আমি, ঠিক আছে। তোমরা তোমাদের মতো থাম্বনেল ডাউনলোড করে রেখে দেবে। থাম্বনেলটা কোথায়? এই যে আমি এই থাম্বনেল নিতেছি। তোমরা তোমাদের মতো একটা থাম্বনেল ডাউনলোড করে নেবে, তাহলে কিন্তু তোমাদের থাম্বনেলটা আরো সুন্দর দেখাবে। তারপরে দেখো রাইট সিনে ক্লিক করবে। তারপরে এই থাম্বনেল উপরে টাচ করবে। তারপরে দেখো এই তিনটে আর আইকন আছে। একটা এই যে তুমি যদি এটাকে টান দিয়ে এভাবে আনো তাহলে কিন্তু এটা বড় হবে। আর ছোট করা যায়, ছোট হবে, ঠিক আছে। দেখাচ্ছি আমি প্রথমে এটা দেখাচ্ছি, এটা মানে যে এটা দেখাচ্ছি। দেখো এটা টান দিয়েছি, বড় হইতেছে। তারপরে দেখো যে এটাকে আমার ছোট করার দরকার, মানে যে এভাবে নিছি। তারপরে দেখো এটাকে যদি টান দেন তাহলে দেখো কি হয়, তাহলে কিন্তু এটা বসে যাবে, ঠিক আছে। তারপরে দেখো এটা এটা কিন্তু দেখো লড়বে, ঠিক আছে। মানে এটাকে তাড়া মারার জন্য কি করবে, একে তাহলে আমার জন্য কি করবে, ঠিক করে বসে তুমি। দেখো যে এই একটা আছে, এখানে ক্লিক দিবে। তারপরে দেখো এই লক, এখানে ক্লিক দিবে। তাহলে কিন্তু আবার এখানে ক্লিক দিবে। তারপরে দেখো এখন কিন্তু যে এখানে যদি আমি টাচ করি লড়াই, এটা কিন্তু লড়বে না, লক হয়ে গেছে। তারপরে এখানে যদি তোমরা টেক্সট লিখতে চাও, টেক্সট তো লেখা লাগবেই। তোমরা যে রিলেটেড ভিডিও বানাবে সেই টেক্সট লিখতে যে প্লাস এখানে আছে, এটা ক্লিক দিবে। তারপরে দেখো যে টেক্সট, এখানে ক্লিক দিবে। তারপরে যে এই টেক্সটটাকে ধরে এভাবে আনবে। তারপরে যে এই টেক্সটের মাঝে দুবার ট্যাপ দিবে। তারপরে তোমরা এখানে তোমার যে রিলেটেড ভিডিও একটু একটু টেক্সট লিখে দিবে। আমি লিখে দিলাম থাম্বনেল, লিখে দিলাম। তারপরে দেখো ওকে, এখন ঠিক আছে। তারপরে দেখো এটাতে আমি টান দিয়ে বড় করে দিব। বড় করে দিলাম। তোমরা তোমাদের কত বড় নিবে আমরা কিন্তু দেখানোর জন্য দেখে দিচ্ছি। তোমরা এটাকে কালার চেঞ্জ করার জন্য কি করবে, দেখো এ আছে এখানে দিবে। দেখো এ আছে এখানে দিবে। এখানে টাচ করলাম কিন্তু। তারপরে কি করবে, স্ক্রল ডাউন করবে, ঠিক আছে।
তারপরে দেখো যে কালার নামে একটা আছে, এই কালার ক্লিক দিবে। তারপরে দেখো এই কালার সময় অনেক রকম কিন্তু কালার হচ্ছে এখানে। আমি এখানে সাদা কালারটা দিয়ে দিচ্ছি, তোমরা তোমরা তোমাদের মতো কালার দিয়ে দিবে। তারপরে দেখো রাইট সাইডে এখন দিবে। তারপরে আবার স্ক্রল ডাউন করবে। তারপরে দেখো যে বি নামে একটা আছে, বি এখানে ক্লিক করবে। তারপরে দেখো আবার বি এখানে দিবে, ঠিক আছে। তারপরে কিন্তু দেখো এখন থাম্বনেইলে কিন্তু আরো একটু বড় হয়ে গেছে। তারপরে রাইট সাইডে ক্লিক দিবে। তারপরে দেখো বি ফন্ট ক্লিক দিবে। তারপরে কি করবে দেখো এই যে একটি তোমরা এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবে। দেখো আমি এই ফন্টটা নিচ্ছি, এই ফন্টটা তোমরা তোমাদের মতো এখান থেকে একটি ফন্ট নিয়ে নেবে। তারপরে দেখো ওকে এখানে ক্লিক দিবে। তারপরে এটাকে ঠিক মতো বসিয়ে দিই আমি। তারপরে আমি একটা আমার ফেস নিয়ে নিবো, এখানে ক্লিক দিব প্লাস এখানে। তারপরে আবার গ্যালারিতে ক্লিক দিব। তারপরে নিচে স্ক্রল ডাউন করবো। তারপরে আমার যে পেজটি আছে এখানে যে এই পেজটি দিয়ে দিব। তারপরে রাইট ক্লিক দিব, এটা ঠিক করতে বসিয়ে দিই, ঠিক আছে। তারপরে এটাকে বড় করে দিব, আমি এখানে বসিয়ে দিলাম এটা, ঠিক আছে। তারপরে আমি এটাকে আরো সুন্দর করার জন্য কি করব, এই যে দেখো একটি অপশন আছে, এই যে ফুটবলের মতো এখানে ক্লিক দিব, ঠিক আছে। এখানে ক্লিক দিয়ে এইটার উপর টাচ করতে হবে, পেজটার উপর। তারপরে কি করবে, স্টক দিয়ে দিবে, স্টক দেখতে হচ্ছে, স্টক দিবে। তারপর রাইট সাইড দিবে, তারপর অনেক রকম স্টক কালারিং করতে পারবে। আমি সবুজটা দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে রাইট সাইডে একটা দিবে। তোমরা এখান থেকে দিতে নিচে রেজুলেশন আছে, তোমরা এটা যদি ফুল করে দাও কিন্তু বড় হবে, ছোট হবে। আমি এটাকে শুরু করে দিচ্ছি 2। তারপর রাইট সাইডে দিতে, তারপরে তোমরা এটাকে শ্যাডো মারি দিবে, শ্যাডো স্ক্রল ডাউন করবে, এই শ্যাডো দিবে। তারপরে এটাকে রাইট সাইডে দিবে। তারপরে আমি এটাকে সবুজ জন দিচ্ছি, তারপরে আবার সবুজ ক্লিক করবো। তারপরে এটাকে ফুল করে দেবো। তো কিন্তু দেখো অনেক ভিডিওটা কিন্তু আমার ফেসটা কিন্তু এখন আরো সুন্দর দেখাচ্ছে, ঠিক আছে। তারপর রাইট সাইডে ক্লিক দিবে। তারপরে এটা কাজ শেষ। তারপরে সাইডে আমি ইমেজ বসাবো। তোমরা কিন্তু এখান থেকে আমি যেভাবে ট্যাক্স দেখিয়েছি, তোমরা মধ্যে ট্যাক্স লিখবে, তোমরা ভিডিওর মধ্যে বসাবে, কালারিং করতে পারবে তোমরা এখানে। তারপরে এখানে প্লাসে দিবে, কীভাবে তোমরা গ্যালারিতে দেবে। তোমরা আমি এখান থেকে থাম্বনেল বসিয়ে দিচ্ছি, থাম্বনেল বসিয়ে দিচ্ছি চিহ্ন। তারপরে এটাকে শুরু করে দিলাম, ঠিক আছে। এটাকে আমি এভাবে দিলাম, ঠিক আছে। এটাকে আমি এভাবে দিলাম, এভাবে। তারপরে এটাকে আমি একটু শ্যাডো মেরে দিলাম, স্টক মেরে দিলাম। তারপরে স্টেপ দিয়ে দিব সাদা, আবার আমি আরেকটা প্লাস এখানে দিয়ে আমি আরেকটা নিয়ে নিব। এটা নিচ্ছি, এটা অন্য বাইরে একটি থাম্বনেল, ঠিক আছে। তোমরা তোমাদের মতো দিয়ে দিবে, একটা দিয়ে আমি, ঠিক আছে। আমি 3টি থাম্বনেল এখানে দিয়ে দিলাম। দেখো এই কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে, ঠিক আছে বন্ধুরা। আমি যেভাবে দেখিয়েছি তোমরা যদি এই মধ্যে তোমাদের থাম্বনেল বানাও, তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে আগের তুলনায় এখন বেশি ইমপ্রেশন ক্লিক করবে, বেশি তোমাদের ভিডিওতে ভিউ হবে এবং সাবস্ক্রাইব হবে। এটাকে তোমরা সেভ করার জন্য কি করবে, এই যে শেয়ার আইকন সেভ আইকন দিবে, ঠিক আছে। তারপরে দেখো এই যে নিচে একটা এখানে সেকেন্ড এখানে করে দিবে। তারপরে দেখো নিচে আলটা, এই আলটাতে ক্লিক দিবে। তারপরে কি করবে, এই যে দেখো সেভ টু গ্যালারি এখানে ক্লিক দিবে। তারপরে তোমরা এটা আগে 5-6 সেকেন্ড ঘুরে তোমাদের এটা সেভ হয়ে তোমাদের গ্যালারিতে দেবে। তোমরা এটা তোমাদের ইউটিউবে তোমাদের থাম্বনেল হিসেবে ব্যবহার করতে পারবে, তার কিন্তু অনেক সুন্দর দেখা যাবে, ঠিক আছে। থাম্বনেল ছাড়া কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল থাকা বেকার, ঠিক আছে।
ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, তোমাদের কোনো উপকার হয়ে যায় তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে। ভিডিওটি এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।